প্রিয় শিক্ষার্থী, আজ উপস্থাপন করব সাংবাদিকতার নীতিমালা নিয়ে। পূর্বেই বলেছি, একজন সৈনিককে যেমন যুদ্ধক্ষেত্রে কিছু নীতিমালা অনুসরণ করতে হয়, তেমনি সাংবাদিককেও পেশাগত দায়িত্ব পালনকালে কিছু নীতিমালা মেনে চলতে হয়। এর ব্যতিক্রম হলেই সেখানে দেখা দেয় বিপত্তি। একজন হাতুড়ে ডাক্তারের কাছে অপারেশন অস্ত্র তুলে দেওয়া যেমন বিপজ্জনক, তেমনি নীতিমালার প্রতি উদাসীন কোনো সাংবাদিকের হাতে কলম তুলে দেওয়াও তেমনি বিপজ্জনক। কারণ কলমও একটা অস্ত্র, যা মঙ্গল এবং অমঙ্গল দুটোই ডেকে আনার শক্তি রাখে। এখন দেখা যাক নীতিমালা বা দায়িত্ব কি। জনগণের জানার অধিকার আছে এমন সব কিছু তাদের জানাতে হবে। অর্থাৎ কোনো খবর ইচ্ছাকৃতভাবে ব্ল্যাক আউট করা যাবে না, অর্থাৎ এড়িয়ে যাওয়া যাবে না বা হজমও করা যাবে না গোপনে। পরিবেশিত সংবাদ নির্ভুল তথ্যভিত্তিক হতে হবে। ভুল তথ্য পরিবেশনে শুধু ব্যক্তি, পত্রিকা ও অনলাইন ভিত্তিক প্রচার মাধ্যমেই ক্ষতি হয় না, রাষ্ট্র ও সমাজেরও ক্ষতি হতে পারে। এমনকি কারো জীবনে মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। তাই তথ্যাদি উপযুক্ত সূত্র থেকে গ্রহণ করতে হবে এবং যথারীতি তা যাচাই করতে হবে। কোনো ঘটনা নিজের মতো করে বানিয়ে বলার অধিকার সাংবাদিকের নেই। তিনি যা চোখে দেখবেন তাই লিখবেন। অর্থাৎ সাংবাদিকদের কাজই হলো বস্তুনিষ্ঠতা বজায় রাখা। অর্থাৎ যা ঘটেছে, যেভাবে ঘটেছে সেভাবেই তুলে ধরতে হবে, বিকৃতি করা চলবে না। কোনো ব্যাপারে পুরো সত্য প্রকাশ করতে হবে, ভারসাম্য বজায় রাখতে হবে। অর্থাৎ প্রতিবেদনের বিষয়বস্তুর বিভিন্ন দিককে যথাযথ গুরুত্ব দিতে হবে। পরিবেশনা এমন হবে যেন পাঠক তা সঠিক অর্থে গ্রহণ করেন। ঘটনাটিকে সঠিক প্রেক্ষাপটে দেখাতে হবে। নিজ নিজ পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে ঘটনাগুলি বিচার করতে হবে। অর্থাৎ পরিবেশিত সংবাদ নিরপেক্ষ হবে। দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির আলোকে যে সংবাদ যতটুকু গুরুত্ব বহন করে তাকে তা দিতে হবে। ইতিপূর্বে পরিবেশিত সংবাদে যদি কোনো ভুল থেকে থাকে, প্রথম সুযোগই তা সংশোধন করতে হবে। কেউ কোনো সংবাদ বা বক্তব্যের প্রতিবাদ জানালে তা গ্রহণ করতে হবে। ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ, তার বা সেই প্রতিষ্ঠানের বক্তব্য অবশ্যই নিতে হবে বা নেওয়ার চেষ্টা করতে হবে। বক্তব্য পাওয়া না গেলে তাও আপনার রিপোর্টে উল্লেখ করতে হবে। আপনার পরিবেশিত খবরের কোনো অংশের প্রতিবাদ জানালে তা অবশ্যই বিনা খরচে ছাপাবেন এবং সে সম্পর্কে আপনার নিজস্ব বক্তব্য থাকলে তাও নিচে লিখে দেবেন। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আলোচনা করা হবে সাংবাদিকের গুণাবলী নিয়ে। ধন্যবাদ।